ক্লাস 12-এর বাংলা অন্নদার আত্মপরিচয়। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। অন্নদা আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কবি ভারতচন্দ্র রায়গুণাকারের অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। এখানে জীবন স্বরূপা বলতে কাকে বোঝানো হয়েছে? জলের দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। সেউতি বলতে কী বোঝো? নৌকার জমা জল ছেঁচে ফেলার জন্য কাঠের চারকোনা বিশিষ্ট পাত্রকে সেউতি বলা হয়। পঞ্চমুখ শব্দের দ্ব্যর্থবোধক দিক নির্দেশ করো। শব্দটি একটি বাংলা বাগধারা। এর অর্থ দু বাক্যে অন্তত মুখর আর অপর অর্থ মহাদেব। মহাদেবের 5খানি মুখ আছে, তাই তার অপর নাম পঞ্চানন। সেউতি বলতে বোঝায় নৌকার জমা জল ছেঁচে ফেলার জন্য কাঠের চারকোনা বিশিষ্ট পাত্রকে সেউতি বলে। না মরে পাষাণ বাপ। পাষাণ বাপটিকে পর্বতরাজ হিমালয়কে বোঝানো হয়েছে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই। বক্তার ভাইকে তার সমুদ্রে ঝাঁপ দেওয়ার পৌরাণিক প্রসঙ্গটি বুঝিয়ে দাও। হিমালয় পর্বত একটি শাখা মৈনাক পর্বত। সেই দিক থেকে বক্তার ভাই বলতে ভগবতীর দেবীর ভাই মৈনাক পর্বত। সমুদ্রে ঝাঁপ দেওয়ার পৌরাণিক যে প্রসঙ্গটি হলো, আপাতর্থে দেবী ভগবতীর ভাই মৈনাক সমুদ্রে ঝাঁপ দিয়েছে দুঃখে, কারণ তার প্রিয় ভগিনীকে এমন কুপাত্রে দান করা হয়েছে। প্রকৃত অর্থে পুরাণে কথিত আছে, পূর্বে নাকি পর্বতসমূহে পাখা ছিল, তারা সর্বত্র উড়ে যেতে পারত। যেখানে গিয়ে উড়ে পড়তো সেখানে অধিবাসীদের ক্ষয়ক্ষতি হতো। তখন দেবরাজ ক্ষুদ্র হয়ে বজ্র দ্বারা এই পর্বতের পক্ষ ছেদ করতে থাকে। যাদের মৈনাকের পর্বতের দেবরাজের ভয় মৈনাক পর্বত উড়ে গিয়ে সমুদ্র জলে নিমজ্জিত হলো। ভগবান এখানে এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। সিদ্ধিতে নিপুণ। সিদ্ধি কথাটি দুটি অর্থ কী? সিদ্ধিতে নিপুণ প্রথম অর্থ ভাং নামক উদ্ভিদ যা মাদক, কেউ গাঁজাকেও সিদ্ধি বলে। দ্বিতীয় অনিমা লাখিমা ব্যাপ্তি। প্রকাশ্য মহিমা ঈশিতা বসিতা কাম বসাইতা। তাহলে অনিমা লাখিমা ব্যাপ্তি কমা প্যাকাশ্য কমা মহিমা কমা ঈশিতা কমা বসিতা কমা কাম বসাইতা। এই অষ্টসিদ্ধি যার করায়ত্ত সেই মহাদেব। কুকথায় পরম কণ্ঠভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। এর ত্যাত্তপরের কথায় যে বোঝানো হয়েছে তার অর্থ কী? অন্নপূর্ণার স্বামী গুণহীন খারাপ পুরুষ, তিনি অত্যন্ত মন্দ ভাষায় কথা বলেন, তাই দেবী অন্নপূর্ণার সঙ্গে স্বামীর কলহ হয়। অন্যদিকে অর্থ হলেও দেবী অন্নপূর্ণার স্বামী দেবাদিদেব মহাদেব। পৃথিবীর ভালো মন্দ সমস্ত আলোচনায় তার 5টি মুখ সর্বদা ব্যস্ত থাকে। দেবী অন্নপূর্ণার সঙ্গে তার অবিচ্ছেদ্য মিলন। এখানেই শেষ করলাম।